হাউ মাচ সাইমন? এই যে কক্সবাজারে একটা সমুদ্র আছে না, ওই সমুদ্রতে যে পরিমাণ পানি আছে তার চেয়ে অনেক বেশি। দিস ইজ ভেরি ফার্স্ট্রেটিং সাইমন, রিয়েলি। কেন? আমার এত ভালোবাসার কথা শুনে তুমি ফ্রাস্ট্রেটেড কেন? না, আমি ভেবেছিলাম তুমি আমাকে এর থেকেও বেশি ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি আমাকে আটলান্টিক মহাসাগরের সাথে তুলনা করবে, কিন্তু তুমি কিনা সেই কক্সবাজারেই পড়ে রইলে। যাক, তুমি তাহলে নিতে পারবা। কি? মানে আমি যে তোমাকে কত ভালোবাসি এটা তো তোমাকে আমি মানে এখন বলতে পারবো, তুমি নিতে পারবা। আসলে আমি তো ভাবছিলাম তুমি আমার ভালোবাসার তুলনা শুনলে তুমি তো ফিট হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আমি তোকে এত ভালোবাসি, তো এখন বুঝতে পারলাম যে না, তোমার মধ্যে সেই ধারণ ক্ষমতা আছে, তুমি নিতে পারবে। সো তুমি তাহলে রেডি এটা জানার জন্য আমি তোমাকে কত ভালোবাসি? কতটা সাইমন? এই পুরো গ্যালাক্সিতে যতগুলো সমুদ্র আছে আমি তোমাকে ততগুলো সমুদ্রের চেয়ে বেশি ভালোবাসি। তা এই গ্যালাক্সিতে কতগুলো সমুদ্র আছে? এই গেলা আমার এখন সঠিক মনে পড়তেছে না, কিন্তু আমি বাসায় যে 1,72,00,000টা। 72.5টা? হ্যাঁ, মঙ্গল গ্রহের 73 নম্বর সমুদ্রটাকে আসলে পুরোপুরি সমুদ্র বলা যায় না, ওটা হাফ সমুদ্র আর কি, সেই হিসাবেই বললাম। তাই বলে 1,72,500,000টা এতগুলা? পুরো গ্যালাক্সি সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? সাইমন, তুমি আমাকে এত ভালোবাসো। এত ভালোবাসি, এত। আমিও তোমাকে অনেক ভালোবাসি বেবি। ও, তুমি আমার ভালোবাসার তাহলে বুঝতে পারছো। সাইমন, দোস্ত 4:30 বাজে। সর। 4:30 বাজে সাইমন। বাজুক বাজুক। নতুন ক্লায়েন্টের সাথে মিটিং, ভেরি ইম্পর্টেন্ট। লেটস গো, লেটস গো। ও, নতুন ক্লায়েন্ট। তুই আমাকে আগে বলবি না 4:30 বাজে? তুই কি হয়েছে? আসলে হয়েছে কি, আমাদের যে বিজনেসটা করি, একটা ক্লায়েন্ট আমাদের জন্য ওয়েট করবে 4:30টার সময়। এখন অলরেডি 4:30 পেয়ে গেছে। দেখো, তুই আগে বলবি না এটা? রিয়েলি সরি। সো সরি। এখন কেন? আমাদের নতুন বিজনেস তো, নতুন একটা ক্লায়েন্টের সাথে আজকে 4:30 মিটিং আছে, আমরা একদম ভুলে গেছি। রিয়েলি সরি, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। ইটস ওকে। চল। আরে ছাড় না, কথা শেষ করি। লস হয়ে যাবে। It's okay, baby, তুমি যাও। ও তো বললো ইটস ওকে, এখন যেতে বলছে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ওই হারামজাদা, তোকে বলছিলাম না আধা ঘন্টা আগে একটা রিমাইন্ডার দিবি। একটু এসে বলবি যে দোস্ত 4টা বাজে আর আধা ঘন্টা বাকি। মিটিং তোর আর রিমাইন্ডার দিব আমি? কেন? আমি কি তোর অ্যালার্ম না পিএস? আচ্ছা, পিএসও হওয়া লাগবে কেন? আশ্চর্য। আমি তো ওই সময় প্রেমে মগ্ন ছিলাম, মানে একটা লাভ মোমেন্টে ছিলাম, এত কিছু মনে থাকে। আর এখন যে সময় মতো মিটিংয়ে যেতে না পারি, ক্লায়েন্টের সাথে ফার্স্ট মিটিং, ফার্স্ট ইমপ্রেশনটা কি দাঁড়াবে তুই বুঝতেছিস? আচ্ছা আচ্ছা, হইছে, সমস্যা নাই, তুই একটু তাড়াতাড়ি চালা। আচ্ছা, চালাচ্ছি তাড়াতাড়ি। আবার দেখিস বেশি তাড়াতাড়ি চালাতে গিয়ে আবার মিটিংয়ে না গিয়ে উল্টা হাসপাতালে পৌঁছায় দিস না। আচ্ছা, সেরা দিব না। তো দোস্ত, তুই কেমনে জানলি গ্যালাক্সিতে 1,72,00,000টা সমুদ্র আছে? আমি তো জানি না, মানে মানে পুরো গ্যালাক্সিতে কতটা সমুদ্র আছে বা এই পৃথিবীর বাইরে আদৌ কোনো সমুদ্র আছে কিনা এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। দেখলাম রেমির প্রশ্নে তুই আটকে গেছিস, তাই চামের উপর একটা কথা বলে দিলাম আর কি। সাব্বাস, তুই তো বেটা চালা গেছিস। আমি তো তোকে ভাবছিলাম তুই একটা হাবা। তোকে দেখলে আমারও নিজেকে আস্ত হওয়াই মনে হয়। প্রতি 2 মাস পর পর তুই নতুন করে গার্লফ্রেন্ড বদলাচ্ছিস, ধুমসে প্রেম করে বেড়াচ্ছিস। আমাকে দেখ, এখন একটা প্রেমও করতে পারলাম।
জেরিন রাইট? একটু হলে আমি চলে যেতাম, আর একটা মেয়েকে ডেকে এনে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে কোন ধরনের ভদ্রতা? রিয়েলি সরি, আসলে একটা জরুরি মিটিংয়ের মধ্যে ছিলাম বুঝছো। আমি চেষ্টা করছিলাম বের হইতে, বাট কোনোভাবে বেরোতে পারছিলাম না। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করো। ও ওকে পরিচয় করে দিন, আমার ফ্রেন্ড নিলয়। আমি নিলয়। আমি জেরিন। হ্যাঁ, ইনফ্যাক্ট রিয়েলি ও সত্যি বলছে, মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ। আর পুরনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং, বুঝেনি তো বিজনেস রান করতে গেলে পুরনো ক্লায়েন্টটা কত ইম্পর্টেন্ট হয়। তাই বলে এতক্ষণ? পুরনো ক্লায়েন্ট তো তো চাইলেই তো বের হওয়া যায় না, একটা বিজনেস মিটিং তো। যতক্ষণ ক্লায়েন্ট না বের হয় ততক্ষণ তো আমরা থাকতে হবে। এই কারণে একটু ধীরে, সো সরি। ও আচ্ছা, তুমি একটু ওদিকে চলো তো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আই মিন তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাচ্ছি। আরে ও আমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড, ও নিলয়। ওর সামনে যে কোনো পার্সোনাল কথা বলতে পারবা, কোনো সমস্যা নেই। আমার সব পার্সোনাল জিনিস ও জানে। সব জানে? না না, মানে সব জানে না, মানে ওগুলা জানে না, ওগুলা তো বলি নাই। ওগুলো আমাকে বলে নাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। জাস্ট ওই ফেসবুকে একদিন। ফেসবুকে একদিন? ও জানে না কিচ্ছু, আমি ওকে বলি নাই। বরাবর। চলো ওদিকে একটু কথা আছে। তুই থাক, আমি কথা বলি, হ্যাঁ? কিরে, মানে এটা কি সমস্যা? এই জেরিন যাচ্ছে যে প্রথম দিন তো আজকে আমাদের ডেটিং, সো আমি আরও একটু আলাদা টাইম স্পেন্ড করি বুঝছিস, এই জন্য আর কি ও সাইলেন্ট হয়ে গেছে। তা আলাদা টাইম স্পেন্ড করবি, এটা তো সব সময় করিস তাই না? নর্মালি তোর প্রত্যেক ডেটেই আমি তোর সাথে আসি, আর তুই আর তোর গার্লফ্রেন্ড আলাদা ডেট স্পেন্ড করস, আর আমি হচ্ছে পাশে বসে মুড়ি খাই বা মশা মারি, তাই না? এটাই তো হয়ে আছে। জানা তুই ওই লেকের পাড়ে ওই যে সুন্দর একটা জায়গা আছে, ওখানে গিয়ে ওর সাথে টাইম স্পেন্ড কর। না মানে আমি দেখি আশপাশে মুড়ি আলা পাই কিনা, বাদাম আলা। যা যা, টেক ইউর টাইম, আসি তো, যা। না না, মানে আজকে তুই ওই মুড়িটা বাসায় যেয়ে খা বুঝছস। হয়েছে কি মানে প্রথম ডেট তো, ও এখনো বুঝে নাই তোর আর আমার ব্যাপারটা। ওকে আমি বুঝাই বলবো, কিন্তু ওর ছেলের জন্য তো সময় লাগবে। আজকে ফেসবুকে দেখা হয়, ফার্স্ট মিটিং, তোর আমি বুঝাইতে পারতেছি না। ও চাচ্ছে যে আমি আরও একদম পার্সোনাল টাইম স্পেন্ড করি বুঝছিস। মাইন্ড করোস কেন? তো মাইন্ড করিস না, প্লিজ মাইন্ড করিস না দোস্ত। আমি জাস্ট ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর চলে আসবো। তুই একটু বাসায় না গেলেও আশপাশে থাক একটু। আমি আসি তোর জন্য, তোর ডেটিং এখন আমি আশেপাশে ঘোরাঘুরি করবো, আমার সাথে কে আছে? আমি তো তোর জন্যই আছি তাই না? তোর ডেটিং এ যদি কখনো আমাকে আর ডাকতো তার খবর আছে। নিলয়, চাবি দে, বাইকের চাবি দে। না লাগবে না, আমি বাইক চালাতে পারি। আমি রিক্সায় চলে যাবো, না হেঁটে বাসায় চলে যাবো। চুপ, রাগ যা করিস, তুই যা। রাগ করিস কেন? একদম বুঝাই বলবি। হ্যালো। কি রে, তোর কালকে সারাত ফোন অফ ছিল কেন? আমি কতবার ট্রাই করলাম। ইচ্ছা করে মোবাইল অফ রাখছিলাম, যাতে পড়ার সময় ফোন দিয়ে কেউ ঘন্টার পর ঘন্টা পেঁচান না পারতে পারে, আর বিশেষ করে তুই। আচ্ছা শোন, কালকে না স্যারের সাথে দেখা করছি। গতকালকে তো তোর নতুন একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। সো কি অবস্থা? অবস্থা হলো আই এম ইন লাভ দোস্ত। হে, লাভে লাভে তো সারাটা জীবন কাটাই দিলি, আর নতুন কি? না না দোস্ত, দিস টাইম ইটস সিরিয়াস। দিস ইজ রিয়েল ট্রু লাভ। তারপর? হ্যাঁ দোস্ত, প্রথমে ফেসবুকে দেখে বুঝি নাই যে সামনাসামনি মেয়েটা এত জোস হবে। কি সুন্দর করে কথা বলে, আবার কথা বলার সময় কেমন জানি ভ্রু নাচায় বুঝছিস। উফ, মানে ফাইনালি দোস্ত, আই হ্যাভ ফাউন্ড মাই গার্ল। আর কোনো তিরিং বিরিং না, আর কিচ্ছু না। এখন এই মেয়ের সাথেই প্রেম, এই মেয়ের সাথেই বিয়ে, আর এই মেয়ের সাথেই বাচ্চা কাচ্চা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ দোস্ত। কালকে আমাদের আবার ডেটি। ওয়াও,
আর কালকে তুই আমাদের সাথে যাবি। কোনোদিনও না। আমি তোকে একবার বলছি না যে আমি তোর সাথে আর ডেটিং এ যাব না। আমি তোর কোনো ডেটিং এ যাব না। তো শোন, এটা যদি আমার রিয়েল লাভ না হতো তাহলে তোকে আমি যেতে বলতাম না। আই এম সিরিয়াস ম্যান। অ্যান্ড তুই তো জাস্ট আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস না, তুই কালকে তোর ফিউচার ভাবির সাথে দেখা করতে যাচ্ছিস। তো তুই যদি না যাস আমি কিন্তু অনেক মাইন্ড করব, অনেক বেশি মাইন্ড করব, এত বেশি যে তোকে আমার বিয়েতে দাওয়াত দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাবো। গুড, থ্যাংকস দোস্ত। তাহলে কালকে দেখা হবে। কি স্যার, কোথায় আপনার রিয়েল লাভ কোথায়? দাঁড়া, কদ্দূর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আসো আসো, এই চলে আসছে কাছাকাছি, 2 মিনিট লাগবে আর। শোন, তুই আর এবার রাগ করিস না, আমি কথা দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে তোর একটা ব্যবস্থা করে দেবো। সেটাই কর, নাহলে তো জীবনে অনেক কিছু অজানা থেকে যাবে। এই বই পড়ে আর সিনেমা দেখে কটটুকি বা জানা যায় বল? সারাকেও বিষয়টা বলেছি, ও খুঁজবে। তুই আবার এই কথা সারাকে বলতে গেলি কেন? আরে আশ্চর্য, ও কি তোর পর নাকি? ও তো তোর ফিউচার ভাবিবেন। ফিউচার ভাবি কিন্তু প্রেজেন্ট ভাবি তো আর না, তাই না? তুই যে কি করস না, মানে বুঝি না আমি। Sarah, this is my best friend Niloy. Niloy, this is Sarah. হ্যালো। Niloy. Niloy. কিরে? সারা। হ্যাঁ নিলয়, বসুন না। বসে আছি দোস্ত। সরি। ওর কথা তোমাকে অনেক বলছিলাম। হ্যাঁ, আপনার কথা কিন্তু আমি অনেক শুনেছি, ইনফ্যাক্ট এত শুনেছি যে আমি রীতিমতো জেলাস। মানে আমার এরকম ফ্রেন্ড নাই কেন? আরে না না, জেলাস হওয়ার কি আছে? আজকে থেকে ও শুধু আমার বন্ধু না, তোমারও বন্ধু, তাই না দোস্ত? নিলয়, কিরে কষ্টে পড়ে গেলি নাকি আবার? নিলয়, কিরে কি হয়েছে? কি হবে? তোকে বললাম না আগামী 1 মাসের মধ্যে আমি তোর একটা ব্যবস্থা করবো, লাগবে না। তাই না সারা? এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমি নিজেই ফিল্ডে নামবো। আমার না একটা কাজিন আছে, ওই যে আমি তোমাকে বলেছিলাম না। Control. She is your friend's girlfriend. She is your friend's girlfriend. Niloy.
কেন এরকম পাগলামি করতেছস? না, উল্টাপাল্টা করিস না। কন্ট্রোল। সাইমন তোর ফ্রেন্ড, সারা সাইমনের গার্লফ্রেন্ড। শেষ। She's your friend's girlfriend. She's your friend's girlfriend. Niloy, she's your. So what? হ্যাঁ? ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে? ফ্রেন্ডের গার্লফ্রেন্ডে কি ভালো লাগা যায় না? আর এমন তো না, সাইমনের বউ। সাইমনের নিজেরই তো ঠিক ঠিকানা নাই। ওর 12 মাসে 12টা গার্লফ্রেন্ড চেঞ্জ হয়। সারাও দেখা যাবে তাদের মধ্যে একটা। বাট শি ইজ ইয়োর ফ্রেন্ডস গার্লফ্রেন্ড। কিছু করার নেই। শি ইজ ইয়োর ফ্রেন্ডস গার্লফ্রেন্ড নিলয়। শি ইজ ইয়োর ফ্রেন্ডস গার্লফ্রেন্ড। I need Sarah. I need Sarah. She is your friend's girlfriend. But I need Sarah. I need Sarah. কিন্তু কিভাবে? কিভাবে সম্ভব? I need Sarah. I love her. আচ্ছা, তুই টেনশন নিচ্ছিস কেন? যে আমি সারাকে বুঝিয়ে বলবো। কি বুঝাবি? ও তো বুঝবে না, তুই তো চিনোস। আর একটু মিশলেই চিনে ফেলবো। তুই এটা নিয়ে প্যারা নিস না। আমি আগে সারার সাথে একটু মিশবো, তারপর ওর মেন্টালিটিটা বুঝবো, তারপর সেই মেন্টালিটির উপর ঝোপ বুঝে কোপ মেরে দেবো। দেখবি তখন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুই সারার নাম্বারটা দে তো আমাকে। আমি রাতেবেলা ওকে ফোন দিয়ে সব ঠান্ডা মাথায় বুঝাই বলবো। দেখ 01711। আচ্ছা তো আরেকটা জিনিস, লজ্জায় বলতে পারি নাই, সারা যাওয়ার পর ওই রেমি আর জেরি আমাকে স্যান্ডেল দিয়ে তাড়া করছে। ওটা স্যান্ডেল দিয়ে?
আসবি না। দোস্ত তুই ঠিক আছিস? নিজে বুদ্ধি খাটায় কোনো মতে বাইচে আসছি, জুতা পিঠা খাওয়া লাগতো। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি আমি কি? আমি নিলয়, সাইমনের ফ্রেন্ড। ও আচ্ছা, নীলয় ভাইয়া, কি অবস্থা বলেন? আমাকে ভাইয়া না ডাকলে খুশি হতাম। কাম অন, আমি তো সাইমনের ফ্রেন্ড, তাই না? আর সাইমনের ফ্রেন্ড মানে আমি তোমারও ফ্রেন্ড। একটা ফ্রেন্ডকে একটা ফ্রেন্ডকে ভাইয়া ডাকে? হ্যাঁ, না মানে বিষয়টা হলো আপনার ফ্রেন্ডের সাথে আমি ব্রেকআপ করেছি। সাইমন আপনাকে কিছু বলেনি? বলেছে। এর জন্যই আমার তোমাকে ফোনটা দেওয়া। আসলে সাইমন খুব করে চাচ্ছে আমি তোমাকে একটু বোঝাই। ও সরি, তুমি বলে ফেললাম। না ঠিকই তো আছে, একটা ফ্রেন্ড তো একটা ফ্রেন্ডকে আপনি করে বলবে না, তাই না? কিন্তু আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, আমি ওর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করবো না। আমি কন্টিনিউ করতে বলছিও না। একটা স্টোরি যেখানে এন্ড হয়ে গেছে সেখানে এটা আবার জোর করে শুরু করতে কোনো মানে হয় না। আর এখন তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। স্যামন গেছে তো কি হয়েছে, স্যামনের থেকে আরো বেটার কত মানুষ আছে। আমি ঠিক করেছি আমি আর কখনো কোনো রিলেশনশিপে যাব না। বলে একেবারে বিয়েই হবে। গ্রেট আইডিয়া, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো কিন্তু তুমি। না আসলে আমাদের ইয়াং জেনারেশনরা তো আজকাল প্রেম করে লাইফের অর্ধেকটা কাটিয়ে দিচ্ছে। আচ্ছা ছেলে হিসাবে মানে পাত্র হিসাবে তোমার কেমন ছেলে পছন্দ? মানে তুমি আমার সাথে শেয়ার করতে পারো, কিন্তু আমার হাতে কয়েকটা ভালো ভালো ছেলে আছে, দেখি যদি মিলে যায়। না না ভাইয়া, আমি ওসব নিয়ে আসলে এখন ভাবছি না। ঠিক আছে ভাইয়া, আমি এখন রাখি। আবারও ভাইয়া? আচ্ছা ঠিক আছে, রাখি। হুম, এভাবে বললে চলবে না। সুন্দর করে আমার নামটা ডেকে বলো যে আচ্ছা ঠিক আছে নিলয় এখন রাখি, নাকি আমার নামটাও পচা? আচ্ছা ঠিক আছে নিলয়, রাখি। থ্যাঙ্কস। হ্যাঁ বল। হ্যাঁ দোস্ত, আমার না একদম ভালো লাগতেছে না। তোর কি স্যারের সাথে কথা হয়েছে? হয়েছে। ও বলেছে ও আর কোনোভাবেই তোকে মেনে নিবে না, ও এখন তোকে ঘৃণা করে, খুব ঘৃণা। ও একটা কথা বলেছে, ওর বাসার কুকুরটার নাম চেঞ্জ করে সাইমন রাখবে। কি? আচ্ছা শোন, কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবি। আমি সকাল 7টার আগে তোর বাসায় আসবো, তোকে পিক করে তারপর সারা বাসায় যাবো। সারা নিচে নামবে, সারার সাথে আমি ওখানে কথা বলবো। তুই সামনে থাকলে ও হুট করে চলে যেতে পারবে না, বুঝছিস? দেখ এগুলা করে কোনো লাভ হবে না, আমি তো কথা বলছি স্যারের সাথে, বিশ্বাস কর। আমি জানি লাভ নেই, কিন্তু তারপর আমি লাস্ট একটা ট্রাই করবো। ঠিক আছে? সকাল 7টা মানে কিন্তু সকাল 7টা। ওকে, গুড নাইট, তাড়াতাড়ি ঘুমে যা। বাই। তুমি আমাকে মাফ করে এলাম, যাবো না প্লিজ, তুমি মাফ করো প্লিজ 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 প্লিজ। সাইমন প্লিজ স্টপ। বাদ দে দোস্ত, ও তো মনে হয় তোকে মাফ করবে না, কারণ তুই তো মাফের অযোগ্য। চলে প্লিজ মাফ করো প্লিজ প্লিজ। সাইমন, এটা আমার বাসা, পাপা দেখলে আমি খুবই প্রবলেমে পড়বো। তুমি আমাকে মাফ করে এলাম, যাবো না প্লিজ, তুমি মাফ করো প্লিজ 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 প্লিজ। ওকে ফাইন, করলাম না। সত্যি সত্যি তুমি মাফ করে দিছো? হ্যাঁ করলাম, এবার উঠো। থ্যাংক ইউ। ওকে 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 সাইমন সাইমন, thank এটা আমার বাসা, উঠো। ও বাসা, পাপা দেখবে, এখন এখান থেকে যাও। না
যাও বলছি, থাকে নাকি? যাও। তুমি চল সাথে। আমি যাব না, পরে কথা হবে। চলো না, চলো। আমি ফোন দিব, চলো না। আমি ফোন দিব। যাও। এবার অ্যাকশনে যেতে হবে, ডিরেক্ট অ্যাকশন। হঠাৎ আমাকে এখানে ডাকলেন, বুঝলাম না। আসলে তোমাকে কিছু কথা বলার ছিল সারা, এর জন্য এখানে ডাকলাম। সেটা তো ফোনেও বলতে পারতেন। না, ফোনে কথাগুলো বলা যেত না। সাইমনের ব্যাপারে? আমার ব্যাপারে। আপনার ব্যাপারে? কে, বলুন। না মানে সারা, আমি মানে কি ব্যাপার বলছেন না যে? বলছি আসলে, মানে হয়েছে কি, আমি বলুন। স্যার আই লাভ ইউ। অবাক হচ্ছ না? আমি জানি অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, তো শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। আমি কিভাবে তোমাকে, কিন্তু বিশ্বাস করো আমি না মজা করতেছি না তোমার সাথে। আই ফলেন ইন লাভ উইথ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি জানেন আপনি কি বলছেন? আর সাইমন জানতে পারলে কি করবে? আপনি না ওর ছোটবেলার ফ্রেন্ড, আপনি জানেন না ওকে? আমি জানি, আমি জানি, সব জেনে শুনেই আমি বলছি এবং ঠান্ডা মাথায় বলছি, কোনো আউট অফ মাইন্ডে না, বিশ্বাস করো। প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিনের পর থেকে না আমি তোমার প্রেমে পড়ে গেছি। বিশ্বাস করো, আমি বিশ্বাসই করতেছি না। সারা, ট্রাস্ট মি, আমি তোমার সাথে মজা করতেছি না। আই রিয়েলি 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 লাভ ইউ। ইভেন আমি তোমাকে সাইমনের থেকেও বেশি ভালোবেসে ফেলছি। ট্রাস্ট মি, আই লাভ ইউ। দিন নাই রাত নাই, সব সময় আমার তোমার কথাই মাথায় ঘুরতেছে। আমি বুঝলাম না, আমি পারতেছিলাম না। আমি কথা শেষ, এবার হাতটা ছাড়লে খুশি হব। এই, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না that I love you? হ্যাঁ? You hurting me? Yes. Yes, I'm hurting you. I am hurting you because I am in love with you. I'm in love with you. I'm sorry, Sarah. I'm really sorry. আমার ভুল হয়ে গেছে। তুমি ব্যথা পাইছো? I'm sorry. বিশেষ করে আমি এটা ইচ্ছা করে করতেছি না, আমার কি জানি হয়েছে। I really love you, Sarah. Please accept my love. Please trust me. আমি তোমাকে অনেক ভালোবাসবো, Sarah. আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি তোমাকে সাইমনের চেয়ে অনেক বেশি ভালোবাসবো। You're sick. You're a sick person. তো সাহস দেখো অবাক আমি। কি বলে? সে আমার হাত ধরে আমাকে বলে আই লাভ ইউ। You're joking, right?
আমি চুপ করছি? তাহলে যাও, তোমার ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস করো। তুই আমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তাই তোর এতটুকুতে আমি ছেড়ে দিলাম। তোর জায়গায় যদি অন্য কেউ হইতো আমি কাটতাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি কাটতাম। মনে নাই কলেজে থাকতে শাইনার কেসে আমি আরিফিনকে কি করছিলাম? একটা বড় ভাবস নাই? আর কোনোদিন আমার চার সীমানায় তুই আসবি না। আর সারার 10 কিলোমিটার ভিতর তুই আসবি না। যদি আমি একবার শুনছি আমি তোকে শুট করব, তোকে আমি ডাইরেক্ট শুট করব। তুই ভালো মতো জানোস যে আমি একটা কথা বাড়াই বলতেছি না। যা। ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। হ্যাঁ, কে? কি? আচ্ছা, হ্যাঁ সারা, তুমি কোথায়? আমি আসছি, আমি আসছি। ডক্টর, কি অবস্থা? আপনি? আমরা নীলার ফ্রেন্ড। ও আচ্ছা, নিলয়। অবস্থা খুব একটা ভালো না, ব্লিডিং হয়েছে, সেন্সলেস অবস্থায় আছে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারছি? না, এখন না, অপেক্ষা করেন, সময় হলে আমরা জানাবো।
আমি কিভাবে ওকে মারলাম? ওর ওর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যখন স্কুলে পড়তাম ও ও নিজে টিফিন খাইতো না, ওর খিচুড়ির বাটি আমাকে দিয়ে দিত। আমার আমার অনেক ক্ষুধা থাকতো, ও তারপর ও আমাকে সব দিয়ে দিত। ওর নিজেরও ক্ষুধা থাকতো, ও খাইতো না। আমাকে আমাকে দিয়ে অনেক শান্তি পাইতো। পরীক্ষার সময় আমি কিচ্ছু বলে যেতাম না, কারণ আমি জানি আমার বেস্ট ফ্রেন্ড নিলয় ইজ দেয়ার। নিলয় আমাকে কোয়েশ্চেনের উত্তর দিতে 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 পরীক্ষার মধ্যে ও নিজে অ্যান্সার করতে ভুলে যেত, আর ওকে ওর গায়ে আমি হাত তুলছি। আমি কি মানুষ? আমি একটা ছোট্ট ভুল করছে, আরে যে ফ্রেন্ড সারাটা জীবন স্যাক্রিফাইস করে গেছে, একটা ভুলাই মাফ করতে পারলাম না। একটা ভুলাই মাফ করতে পারলাম না। আমি কি ফ্রেন্ড, ওর এখন কিছু হয়ে গেলে আমি কি করবো? আমি মাফ করতে পারলাম না না সামনে, হিল বি ফাইন, ডোন্ট ওয়ারি। স্যার, নিলয় যদি ঠিক হয়ে যায়, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি কি রাখবা? তুই কি পাগল হয়ে গেছিস? এইভাবে অভিমান করে রাগ করে কেউ সুইসাইড করে মেয়েদের মতন? বে মানুষ তুই, বল। মেয়ে মানুষ হলে তো গলায় ফাঁস দিতাম অথবা বিষ খেতাম। আমি তো ব্লেড দিয়ে নিজের হাতে রক কাটছি। সো আই এম দ্য ম্যান। সরি দোস্ত, আমার এটা করা একদম ঠিক হয় নাই। আমি এক্সট্রিমলি সরি দোস্ত, আমাকে মাফ করে দে প্লিজ, আই এম সরি। ইটস ওকে দোস্ত, ইটস ওকে। আরে তুই কি করতেছিস? তুই পাগলামি করতেছিস কেন? ইটস ওকে, দেখ আই এম কমপ্লিটলি অল রাইট। এরকম পাগলামি করিস না। আর আজ দিলাম, যা মাফ করে দিস, হয়েছে? এখন মেয়েদের মতো নিজে কান্নাকাটি করিস না। আর হাতটা ছাড়, দেখতে জানি কেমন কেমন লাগতেছে। ভাইয়া আমাকেও মাফ করে দেন, সরি। কি আশ্চর্য, তুমি কেন সরি বলছো? তুমি তো কোনো দোষ করো নাই। অবশ্যই করেছি, আমার কথাতেই তো সাইনুর এত রিয়াক্ট করেছে। দোস্ত, আমরা একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? তুই যা চাস তাই হবে। আমি কি চাই? তুই সারাকে চাস, সারা তোর হবে। ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। তো সারা কি এটা মানবে? সারার সাথে আমার কথা হয়েছে, ও রাজি। কি সারা, তুমি রাজি? বাহ, আমার হাত ব্যথা, এর জন্য আমি তালি দিতে পারতেছি না। হোয়াট আ হ্যাপি এন্ডিং। বাহ।
রবীন্দ্রনাথ স্টাইলে এই গল্পের নামকরণ করা উচিত ছিল প্রেমিকা সমর্পণ। মানে পারিসও তোরা। আর আমিও কি দেখ, হাত কেটে কিন্তু মাথায় খুব ভালো ভালো বুদ্ধিও আসতেছে। তোরা কি শুরু করলি বলতো? হ্যাঁ, সব আগের মতোই চলবে, ঠিক আছে? দোস্ত তুই বুঝতেছিস না, উই আর সিরিয়াস। থ্যাংক ইউ ফর দ্যাট। আই এম সিরিয়াস অলসো। শোন, আমার কিন্তু দুটো চাওয়া আছে, ঠিক আছে? এক নম্বরটা হচ্ছে, সারা আমাকে আর কখনো ভাইয়া বলে ডাকতে পারবে না, আমার নাম ধরে ডাকবে এবং তুমি করে বলবে, ঠিক আছে? আর 2 নম্বরটা হচ্ছে, তোদের প্রত্যেকটা ডেটিংয়ে আমাকে সাথে নিয়ে যেতে হবে, একটা সিঙ্গেল ডেটিংও যাতে মিস না হয়। আমি বলে দিলাম কিন্তু, নাহলে কিন্তু খবর আছে দুইজনের। ওকে, ডান। কি সারা, আর ইউ ওকে উইথ ইট? হ্যাঁ, I'm okay.